বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন আছি আমি ধোবাউড়া থেকে যাব ঈশ্বরগঞ্জ। এখন পূর্বদলা পার হলাম। ধোবাউড়া থেকে বের হয়েছি সকাল 5:30টার দিকে। তো বৃষ্টির জন্য জার্নিটি কন্টিনিউ করতে পারিনি। পুরা কান্দুলিয়ার কাছে 2-2.5 ঘন্টা বসেছিলাম। এখন পূর্বদলা পার হয়ে দেখছি এখানে প্রচুর রোদ। এখানে মেঘের কোনো ছিটে ফোঁটা নাই, রৌদ্রোজ্জ্বল একটি দিন। আকাশ একদম পরিষ্কার, এই যে দেখতে পাচ্ছেন আকাশ। পূর্বদলা চৌরাস্তা পার হলাম। ভেজা বালুবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এখন যাব আমি শ্যামগঞ্জ থেকে চলে যাব গৌরীপুর থেকে রামগোপালপুর হয়ে তারপর চলে যাব ঈশ্বরগঞ্জ। এটা হচ্ছে একটা বাজার, গ্রামীণ বাজার। এই রুটটি সরাসরি চলে গেছে ময়মনসিংহ, আর আমার অপোজিট সাইডে চলে গেছে এটি দুর্গাপুর, নেত্রকোনা, বিরিশিরি, কলমাকান্দা। কিছু বছর আগে এই রুটটি একটি খারাপ রুট ছিল, একদম ভাঙাচোরা অবস্থা ছিল। নতুন করে আবার রুটটি হয়েছে, 2 বছর হয়ে গেছে প্রায়। তো 2 বছরে দেখা যাচ্ছে রোডের অবস্থা মোটামুটি বেহাল দশা হওয়ার একটি কারণে এই রুট দিয়ে বালুর ট্রাক প্রচুর পরিমাণে যায়। দুর্গাপুর সমুসরি থেকে যে বালু উত্তোলন করা হয়, এই বালু এই রুট দিয়ে যায়। বালুর ট্রাকগুলো যাওয়ার কারণে এই রাস্তার খারাপ অবস্থা। বেপরোয়া বাইক চালানো ঠিক না, দেখতে পাচ্ছেন বেপরোয়া বাইক চালাচ্ছে। বেপরোয়া বাইক চালানোকে আমি সাপোর্ট করি না। রাস্তাটা যখন নতুন করছে তখন অনেক সুন্দর একটি রাস্তা ছিল, এখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে ওভারলোডেড বালুর ট্রাক যাওয়ার কারণে এই রাস্তাটি আবার ভেঙে যাচ্ছে। অনেক সুন্দর রৌদ্র ঝলঝলে একটি দিন। আমি বৃষ্টির জন্য বসেছিলাম প্রায় 3 ঘন্টা। রাস্তাটা প্রায় জায়গায় ভেঙে গেছে। এত সুন্দর একটা রাস্তা, কারণ আমাদের এই সুন্দর রাস্তাগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ। ভালো রাস্তাতে বাইক চালাতে মজা লাগে। বন্ধুরা, আমি এখন আছি পূর্বধলা টু ময়মনসিংহ রাস্তায়। রাস্তাটা খুবই বিজি রাস্তা, প্রচুর মোটরসাইকেল, সিএনজি, অটো। শ্যামগঞ্জ বাজার চলে আসছি। শ্যামগঞ্জ বাজারটি হচ্ছে গৌরীপুর এবং পূর্বধলা 2 থানার মধ্যে অবস্থিত। শ্যামগঞ্জ বাজারে চলে এসেছি। লোকাল বাস, লোকজন নামাচ্ছে গাড়ি থেকে। এটা হচ্ছে শ্যামগঞ্জ বাজার। আমাদের ময়মনসিংহ জেলার মধ্যে নামকরা যে বাজারগুলো আছে তার মধ্যে একটি বাজার। এই বাজারের নাম হচ্ছে শ্যামগঞ্জ বাজার। এই বাজারটি পড়েছে 2টি উপজেলার মধ্যে, পূর্বধলা উপজেলা এবং গৌরীপুর উপজেলা। শ্যামগঞ্জ বাজার খুব বিজি একটি বাজার। আর এটা হচ্ছে শ্যামগঞ্জ বড় মসজিদ। শ্যামগঞ্জ বাজার সবসময় ব্যস্ত থাকে, খুবই ব্যস্ততম একটি বাজার। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি চলে যাচ্ছে সরাসরি গৌরীপুর। শ্যামগঞ্জ বাজার থেকে আমি চলে যাব গৌরীপুর থেকে চলে যাব রামগোপালপুর। ডান দিকে রাস্তাটা চলে গেছে রেল লাইনে, বাম দিকেরটা চলে গেছে গৌরীপুর। আমি খুব ধীরে সুস্থে রাইড করি। এই যে ডান দিকে মোড়, এই দিকে মোড় ঘোরার পর সরাসরি চলে গেছে এটি গৌরীপুর। এগুলো হচ্ছে বাই রুট, উপজেলা থেকে উপজেলায় যাওয়ার জন্য বাই রুট। আমি মেইন রুট দিয়ে বাইক রাইড করার চাইতে বাই রুটে বাইক রাইড করতে পছন্দ করি, কারণ বাই রুটের রিস্ক কম। তবে বাই রুটে একটা রিস্ক আছে, সেই রিক্সটা হচ্ছে এই ধরনের রিক্সা, ভ্যান, ছোট বাচ্চা, বাছুর, ছাগল, এগুলা। শ্যামগঞ্জ বাজার থেকে বের হওয়ার পর এই গৌরীপুর যে রুটটা আছে, এই রুটের সৌন্দর্য অনেক। এই রুটটা অনেক সুন্দর, বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর। এই রাস্তার 2 পাশে গাছ লাগানো। আমি আরেকটা জিনিস বুঝি না, এই রাস্তাটা কয়দিন পরে পরে মেরামত করা হয়, আবার কয়দিন পরে পরে ভেঙে যায়।
এই রাস্তাটা ভেঙে যাওয়ার আর একটা কারণ হচ্ছে বালুর যে ট্রাকগুলো আছে, দুর্গাপুর থেকে বালুর ট্রাক আসে, যেই ট্রাকগুলো ধরেন ময়মনসিংহ হয়ে যায়, ওই ট্রাকগুলো তো ময়মনসিংহ রোডে চলে যায়। আর যেই ট্রাকগুলা এদিক দিয়ে ধরেন কিশোরগঞ্জ ভৈরবের এদিকে যায়, এদিকে তারা শর্টকাট মারার জন্য যখন রাত গভীর থাকে তখন এই রুট দিয়ে বালুর ট্রাকগুলো যায়। এই বালুর ট্রাকগুলো যাওয়ার জন্যই এই রাস্তাটা এইভাবে ভাঙে। এখানে পাশাপাশি দুইটা গেট, দুই বাড়িতে কি বিয়ে নাকি? বন্ধুরা, এখন আমি আছি ময়মনসিংহ জেলার গৌরীপুর এবং পূর্বতলার মধ্যবর্তী স্থানে। দিনটা অনেক সুন্দর, রৌদ্রোজ্জ্বল একটি দিন, তবে রাস্তাটা অনেক বান্দর। দিনটা যেমন সুন্দর, রাস্তাটা এরকম বান্দর। রাস্তাটা এরকম বান্দর ছিল না, একদম অনেক সুন্দর একটা রাস্তা ছিল, কিন্তু কি জন্য যে এইভাবে ভাঙলো। আমি 6-7 মাস আগে ওই রাস্তা দিয়ে গেছি, তখন এত ভাঙাচোরা ছিল না। 6-7 মাসে অবস্থা একদম শেষ। এই কিছুদিন আগে একটা না বৃষ্টি গেছে, এই বৃষ্টি যখন গেছে তখন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। বৃষ্টির পানি কোনো কোনো জায়গায় আটকে ছিল, আটকে থাকার কারণে এই রাস্তার এই অবস্থা হয়েছে। এই যে দেখেন, গ্রামের ছেলেরা আড্ডা দিচ্ছে একটা ব্রিজে বসে। আজকে হচ্ছে ঈদের পরের দিন, ঈদুল আজহা 2022, আমাদের কুরবানির ঈদ। মুসলমানদের দুইটি ধর্মীয় উৎসব, তার মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ, আরেকটি হচ্ছে রমজানের ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আজ হচ্ছে ঈদুল আজহার পরের দিন। আমি যাচ্ছি ধোবাউড়া থেকে ঈশ্বরগঞ্জ। অনেক সুন্দর একটি রাস্তা, মনোমুগ্ধকর পরিবেশ। রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে মোটামুটি ভালো এবং ভাঙাচোরা মিলিয়ে একটি পিচ ঢালা রাস্তা। মেবি আমি গৌরীপুরের কাছাকাছি চলে এসেছি। গৌরীপুর দেখার মতো সুন্দর জায়গা আছে, গৌরীপুর রাজবাড়ি, অনেক সুন্দর জায়গা। বন্ধুরা, আপনারা দেখে যেতে পারেন গৌরীপুর রাজবাড়ি। গৌরীপুর রাজবাড়ি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গ্রামের বাজার ছোটখাটো। ধোবাউড়া থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত জার্নিটা মোটামুটি 2-3 ঘন্টার একটা জার্নি। পুরো রাস্তাটাই আমি ভিডিও করছি, এগুলা কেটে কেটে এডিট করে একটা ভিডিও তৈরি করব, আর এই ভিডিওটা আমি পাবলিশ করব। আসলে এত লম্বা ভিডিও তো কেউ দেখে না, যার মন চাই দেখবে, যার মন চাই দেখবে না। ইউটিউব চ্যানেলটা আমার, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার একটা ডায়েরি, জীবনের ডায়েরি। এই যে আজকে জার্নি করতেছি এবং ভিডিও ধারণ করতেছি, এটা আমার জীবনের ডায়েরিতে লেখা হচ্ছে, স্মৃতি থাকবে যে ঈদুল আজহার পরের দিন ধোবাউড়া থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত আমি এই রাস্তাটা ভিডিও ধারণ করেছি এবং রেকর্ড করে রেখেছি। এইটাই, আর কিছু না। ধোবাউড়া থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত মোট রাস্তা হচ্ছে প্রায় 96 কিলোমিটার রাস্তা। এই 96 কিলোমিটার রাস্তা অনেকের কাছে লং জার্নি নয়, কিন্তু আমার কাছে অনেকটা লং মনে হয়।
এই যে ভাইয়েরা রাইড করতেছে, হেলমেট নাই, অনিরাপদ রাইড। আসলে এটা যার জির অভিরুচি, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। আমার সামনে একটা মাইক্রো বাস যাচ্ছে। এই মাইক্রো বাসটা আমার ভিডিওটা একটু একটু নষ্ট করতেছে, কারণ আমি আমার সামনের সিনগুলা নিতে পারতেছি না। মাইক্রো বাসটা একটু দূরে চলে যাক, তারপর আমি আবার রাইড করব। আমি কোনো ঝামেলাতে নাই বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি যখন রাইড করছিলাম, আমার সামনে পিছনে 2-3টা ছেলে আমার সাথে বাইক নিয়ে খুব হুড়াহুড়ি করতেছিল, আর সামনে ছিল আরেকটা মাইক্রো বাস, পাল্টাপাল্টি করতেছিল আর কি। কিন্তু এসব পাল্টাপাল্টির মধ্যে আমি নেই। যদিও বা আমার 160 সিসির বাইক আর তাদের 100 সিসির বাইক, পাল্টাপাল্টি করলে আমার সাথে পাত্তা ছিল না। কিন্তু আমি এইসব পাল্টাপাল্টিতে নাই। আমি আমার মতো রাইড করব স্বাধীনভাবে। এটা হচ্ছে আমার স্বাধীনতা। আমি স্বাধীন চেতা মানুষ। এখন বাজে 10টা 51। আসলে সব কিছুই আল্লাহর হাতে। আমি নিয়ত করেছিলাম যে আমি রওনা দিব ফজরের নামাজ পড়ে 10টার আগে থাকবো ঈশ্বরগঞ্জ, কিন্তু সবই আল্লাহর ইচ্ছা। বৃষ্টির জন্য পূর্বদলার এখানে পুরাকান্দিলের এখানে অনেকক্ষণ আটকে ছিলাম। এখন আবার বৃষ্টি শেষ হলো, রওনা দিলাম। আর এখন বাজে 10টা 51, মানে হচ্ছে প্রায় 11টা। আর এখনও আমি গৌরীপুর যেতে পারি নাই। সবাই আল্লাহর ইচ্ছা। তো শ্যামগঞ্জ থেকে গৌরীপুর যাওয়ার রাস্তাটাতে হচ্ছে অটোর রাজত্ব, অটো আর সিএনজি রাজত্ব। প্রচুর অটো সিএনজি, একটার পরে একটা অটো সিএনজি আসতে আছে। আসলে এই অটোগুলো দিয়ে অনেক গরিব মানুষের আহার জুটতেছে। আমি কারো পেটে লাথি দেওয়ার জন্য এই কথাটা বলতেছি না। যেহেতু আমরা একটা বাইক রাইড করি, এটা রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু এই অটোগুলোর দামও কিন্তু প্রায় 1.5 লাখ, 2 লাখ টাকা, 1 লাখ টাকা। কিন্তু এই অটোগুলোর জন্য কোনো রেজিস্ট্রেশন করতে হয় না। আমার ভিডিওটা যদি কোনো বিআরটিএর কর্তৃপক্ষ দেখে থাকেন, দয়া করে এই বিষয়টি দেখবেন। আর এখানে যারা অটো চালায় তারা অদক্ষ চালক, তাদের কোনো নাই ড্রাইভিং লাইসেন্স নাই কিছু। অটোর তো লাইসেন্স লাগেই না, তাদেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সেই কারণে অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুবই দুঃখজনক বিষয়। বন্ধুরা, আমি এখন আছি গৌরীপুর হসপিটালের সামনে। গৌরীপুর হসপিটাল ক্রস করে চলে আসলাম, এখন গৌরীপুর বাজারে ঢুকছি। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার একটি উপজেলা গৌরীপুর। এই গৌরীপুর উপজেলা আবার পৌরসভা অনেক আগে থেকে, কারণ গৌরীপুর এখানে ছিল রাজবাড়ি, সেই ব্রিটিশ আমল থেকে এখানে পৌরসভা। গৌরীপুর অনেক পুরাতন একটি শহর। আমার সামনে ওই মাইক্রো বাসটা বিরক্ত করতেই আছে, ধুলা উড়াইতেছে।
এটা কি আমি ক্রস করব নাকি বুঝতেছি না। ক্রসই করে ফেলি পিছনে থেকে ধোলা খাওয়ার চাইতে। রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই, রাইট রোডে রং রোডে সমানই গাড়ি চালাইতেছে। আমি নিজেও রং রোডে আসলাম, এখন করার কিছু নাই। ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে আবার অটো। এই যে সামনে একটা খন্দ, কি করা যাবে, করার কিছু নাই। দেখি এই সাইড দিয়ে আবার ইট দিয়ে বেড়া দিয়ে রাখছি, যেন সাইড দিয়ে লোকজন না যাইতে পারে। খুবই খারাপ অবস্থা রাস্তার। অটোগুলা যে হঠাৎ করে মাথা বের করে দেয়, খুব রিস্ক। আসলে অটোর প্রতি আমার কোনো রাগ নাই, মানে মনে দুঃখটা আর কি প্রকাশ করতেছি। এমন অবস্থা হয়েছে, আর কিছুদিন পরে মনে হয় অটো সারা বাংলাদেশি দখল করে ফেলবে। তবে আজকে ভিড় কম। এই গৌরীপুরের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা মূলত গেছে বাজারের ভিতর দিয়ে। বাজারের দিন যখন আসা যায় তখন এত ভিড় থাকে, এই বাজারের ভিতর দিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়। এখন আমি আছি গৌরীপুর বাজারে মাঝখানে। এই রাস্তাটি চলে গেছে ঈশ্বরগঞ্জ রামগোপালপুর হয়ে, কিন্তু সচরাচর মেইন রোডগুলো থাকে বাজারের সাইড দেয়া, কিন্তু এইখানে এই রাস্তাটি বাজারের ভিতর দেয়া। যেহেতু এটা গৌরীপুরের মেইন রোড, সেহেতু রাত্রে বাজারের দিন যে সময় থাকে তখন যদি কোনো ট্রাক বা বড় মালামালবাহী কোনো গাড়ি ঢুকে পড়ে বাজারের ভিতরে, তাহলে রাস্তা ব্লক। বাজার আর রাস্তা যেহেতু একটাই। আসলে মূল যে হাট বাজারের যে তরকারি মল, তারপর এসব নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মলগুলো আছে, এগুলো বাজারে এক সাইডে রাখা প্রয়োজন, এই মেইন রোডের উপরে না রাখিয়া। বন্ধুরা, আমি এখন গৌরীপুর বাজার অতিক্রম করছি, যেখানে চলছে অটোর রাজত্ব। দেখেন আমার ভিডিওতে শুধু দেখতে পারেন অটো অটো অটো। অটোর প্রতি আমার কোনো তিক্ততা নাই, কিন্তু মনের দুঃখ আর কি বলতেছি। মানে অটোর জন্য শান্তি মতো রাস্তায় বাইক রাইড করাটা খুব কঠিন। অটোর জ্বালায়। আচ্ছা যাই হোক, আর অটো অটো বলবো না, ভিডিওতে শুধু অটো অটো শোনা যাইতেছে। বন্ধুরা, এখন আছি আমি গৌরীপুর থানার সামনে। এটা হচ্ছে গৌরীপুর পুলিশ স্টেশন। গৌরীপুর পুলিশ স্টেশনের সামনে দিয়ে অতিক্রম করতেছি। গৌরীপুর বাজারের রাস্তাটাও ভাঙাচোরা।
বাম দিকে যে রাস্তাটা গেছে এইটা দিয়েও ঈশ্বরগঞ্জ যাওয়া যায়, কিন্তু এটা মেইন রুট না। এই ডান সাইডে যে রাস্তাটা আছে এটা দিয়েও যাওয়া যায় ঈশ্বরগঞ্জ। আমি এই ডান সাইডের রাস্তাটা দিয়ে যাব এখন। এই রাস্তাটা চলে গেছে সরাসরি রামগোপালপুর। রামগোপালপুর একটি রাজবাড়ি আছে, সেই রাজবাড়ির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বৃষ্টির জন্য ওইদিকে আসতে পারি না, আর এদিকে চাচা রাস্তা ভিজাইতেছে পানি দিয়ে। পেছনে একটি চৌরাস্তা ছিল, খুব রিস্ক, এটা আমি রেকর্ড করতে পারিনি, কারণ আমি আগেই বলেছি যে আমার ভিডিওটা 10 মিনিট পর পর অটোমেটিকলি অফ হয়ে যায়। সেহেতু আমার ভিডিওটি আমি রেকর্ড করতে পারিনি। চৌরাস্তাটা পার হওয়ার পর আমি আবার আমার ভিডিওটি রেকর্ড করা শুরু করলাম। এখন আমি গৌরীপুর থেকে বের হয়ে গেছি বন্ধুরা। এখন আমি আছি গৌরীপুর টু রামগোপালপুর রাস্তার মাঝখানে। আমি রামগোপালপুর দিয়ে ঈশ্বরগঞ্জ মেন রোডে উঠব। ঈশ্বরগঞ্জ মেন রোড বলতে এই রুটটি চলে গেছে সরাসরি সিলেট, চিটাগাং, কুমিল্লা, ময়মনসিংহ থেকে ভৈরব হয়ে। আবার এই রুট দিয়ে ঢাকাও যাওয়া যায়। রামগোপালপুর দিয়ে আমি এই রোডে উঠব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে ভাই খুব সুন্দর হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে, খুব রিল্যাক্সে। এই যে আরেক ভাই লং জার্নি করতেছে, মনে হয় জিরাইতেছে। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা। গৌরীপুর থেকে রামগোপালপুর যাওয়ার যে রাস্তাটা আছে, আর এদিকে হচ্ছে ডাক্তার মুক্তাদির চক্ষু হাসপাতাল, এই সাইডের রাস্তায়। এখানে একটি রেল ক্রসিং আছে, খুব সুন্দর একটি রেল ক্রসিং। এখানে অনেক সময় অনেকে ফটোশ্যুট করে। জায়গাটা আপনাদেরকে দেখাই, অসম্ভব সুন্দর একটি জায়গা ফটোশ্যুট করার জন্য। আজকে সময় নাই, এই জন্য দাঁড়াতে পারছি না। নীল আকাশ খুব সুন্দর। মোবাইল দিয়ে গোপ্রোর কাজ চালাইতেছি, মনে মনে হাসি পাচ্ছে, তাই একটু হেসে নিচ্ছি। মোবাইলই হচ্ছে আমার ব্লগিং ক্যামেরা, মোবাইলই হচ্ছে আমার গোপ্রো। আশা করি এত লম্বা ভিডিও আমার কেউ দেখবে না, কিন্তু আমার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখন যে কথাটা বলতেছি, এই কথাটা হয়তো বা ভিডিওর অনেক পিছনে পড়ে যাবে, কিন্তু তাও আমার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমার শখ। এটি রাস্তার ভিডিও ধারণ করতেছি এবং এগুলা এডিট করব, তারপর আপলোড করব, আবার এগুলো আমি নিজে নিজে দেখব।
এটাই আমার ভালো লাগে। আর আমার যারা সাবস্ক্রাইবার গুণগ্রাহী আছে, যারা আমাকে ভালোবাসে, তারাও আমার ভিডিওগুলো দেখে আমাকে সাবস্ক্রাইব করে। আর তাদের জন্যই আমি মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করি। আর খুব বেশি দূরে নয়, রামগোপালপুরের কাছাকাছি চলে এসেছি। সামনে হচ্ছে রামগোপালপুর রাজবাড়ি, আর রাজবাড়ির পিছনেই হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর। এটি হচ্ছে রাজবাড়ির পিছনের অংশই। আর এই যে দেখতে পাচ্ছেন একটি মাঠ, ফুটবল খেলার মাঠ। এটি হচ্ছে রাজবাড়ির মাঠ, ফুটবল খেলার মাঠ। আমি রামগোপালপুর চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গেটটা, এটাই হচ্ছে রামগোপালপুর জমিদার বাড়ি। এখন এই গেটটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। দেখেন জমিদারের জমিদারি ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। এখানে এক সময় জনসাধারণের ঢোকা একদম নিষেধ ছিল। এই যে দেখেন সিংহী দরজা, রামগোপালপুর জমিদার বাড়ি। ইউনিয়ন ভূমি অফিস। গেটের ভেতর দিয়ে ঢুকলাম, গেটের বাহির দিয়ে চলে যাচ্ছি। কোথায় গেল রাজা তোমার জমিদারি, কোথায় গেল জমিদার তোমার জমিদারি। শুনেছি খুব প্রতাপশালী জমিদার ছিলেন এই রামগোপালপুর জমিদার বাড়ির জমিদার, এবং উনি খুব শৌখিন লোক ছিলেন। উনি গান বাজনা খুব পছন্দ করতেন। বিখ্যাত তবলাবাদক তানসেন এই জমিদার বাড়িতে এসেছিলেন। রামগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটা হচ্ছে রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়। রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়। পাওয়ার কেন বুঝতে পারতেছি না। এই স্কুলটা হচ্ছে সেই জমিদার আমলের স্কুল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এই দেখতে পাচ্ছেন একটি পুকুর ঘাট ভেঙে ভেঙে পড়তেছে। এটা সেই জমিদার আমলের পুকুর। ক্ষমতার মালিক আল্লাহ, কারো ক্ষমতায় চিরস্থায়ী না। আজ ক্ষমতা আমার, কাল ক্ষমতা তোমার। যখন জমিদারি আমল ছিল, এই যে এটি হচ্ছে রামগোপালপুর বাজার,
আর এটা হচ্ছে ময়মনসিংহ টু সিলেট কুমিল্লা মেইন রুট। আমরা এখন মেইন রুটে উঠে পড়েছি। এই রুটটি হচ্ছে এশিয়ান হাইওয়ে। এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা, আমার কাছে খুবই ভালো লাগতো এই রাস্তাটা, এখনও ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা, রাস্তাটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এটা একটা হাইওয়ে রুট, এশিয়ান হাইওয়ে, এটাকে অটো দখল করছে। দেখেন কোন দিক দিয়ে যাইতেছে সে। কোনো অটো চালক ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন, আমার উপর রাগ করবেন না ভাই, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি না, কিন্তু শুধু বলতেছি অটোর রাজত্বের কথা। এখন আছি আমি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, সিলেট, কুমিল্লা, চিটাগাং, ঢাকা যাওয়ার যে রাস্তা এশিয়ান হাইওয়ে, সেই এশিয়ান হাইওয়েতে এখন আছি। আমি রামগোপালপুর থেকে যাচ্ছি ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ হচ্ছে আমার দেশের বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি। প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তা সারা বাংলাদেশেই কিছু কিছু ভেঙে ভেঙে যাচ্ছে, আবার মেনটেনেন্সও করছে। অনেক ব্যস্ততম একটি হাইওয়ে, কিন্তু এখন পর্যন্ত কোনো বড় গাড়ি দেখতেছি না। বাস ট্রাক, এই যে একটা বাস আসতেছে। বাংলাদেশে যতগুলা এশিয়ান হাইওয়ে আছে তার মধ্যে এই হাইওয়েটি হচ্ছে একটি হাইওয়ে। এখন বাজে 11:12। আমি এখনও গৌরীপুরের সীমানাতে আছি, ঈশ্বরগঞ্জ এখনও প্রবেশ করিনি। আর কিছুক্ষণ পরেই মনে হচ্ছে আমি ঈশ্বরগঞ্জ প্রবেশ করব। সাউন্ড কেমন জানি ক্লিয়ার শোনা যাচ্ছে, বলতে পারতেছি না। এই যে দেখেন পাগলের পাগলামি, এই যে বাইক দিয়ে যে পাগলামি করতেছে, দেখেন দেখেন, একজনেরও হেলমেট নাই। একটা যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ। এই যে দেখেন 3 জন যাচ্ছে, একজনেরও হেলমেট নেই। আসলে পাগলামি করে বাইক রাইড করাটা এটা আমার কাছে পছন্দ লাগে না। এত সুন্দর রাস্তা, রাস্তার দুই পাশে প্রকৃতি উপভোগ করলাম এবং গেলাম, এটাই আমার কাছে ভালো লাগে। ময়মনসিংহ টু কিশোরগঞ্জের একটা বাস যাচ্ছে মাত্র। সুমন ভাইয়ের পোস্টার কিছুক্ষণ পরে পরে। সুমন হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার চেয়ারম্যান। স্বাগতম ঈশ্বরগঞ্জ পৌরসভা, স্থাপিত 1997।
1997 সালে মনে হয় পৌরসভা হয়েছে, এই জন্য স্থাপিত বলতেছে 1997। এখন আমি ঈশ্বরগঞ্জ পৌরসভার ভিতরে ঢুকে পড়েছি। বন্ধুরা, এখন আমি আছি ঈশ্বরগঞ্জ উপজেলার ভিতরে। আর সর্বোচ্চ 2-3 মিনিট তারপরে চলে আসবো আমি ঈশ্বরগঞ্জ। চলে যাব আমি ঈশ্বরগঞ্জ উপজেলা সদর। কিছুক্ষণ পরে শুধু গেট আর গেট, কেউ মনে হয় আসছিল না। ঈদের উপলক্ষে এত গেট করা হয়েছে বলতে পারতেছি না। স্বাগতম ঈশ্বরগঞ্জ। বন্ধুরা, আমি ঈশ্বরগঞ্জ চলে এসেছি। আর 1 মিনিট পরে হচ্ছে ঈশ্বরগঞ্জ বাজার। ঈশ্বরগঞ্জ আরেকজন মোটো ব্লগার আছে, সুহান ভাই। তার ভিডিওগুলো আমি দেখি, আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ। বন্ধুরা, আমি চলে এসেছি ঈশ্বরগঞ্জ। এটা হচ্ছে ঈশ্বরগঞ্জ বাজার। সামনে হচ্ছে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ঈশ্বরগঞ্জ গোল চক্কর। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। আবার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এখন ঈশ্বরগঞ্জ চলে এসেছি। এখন একটা জায়গায় দাঁড়াবো, একটু রেস্ট করব। তারপর অন্য কোনো আরেকদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।